কিন্দিনা এই কিন্দিনা রে চান্দিনা গেছিলাম মাহফিলও গেছি। পরে আমি ওয়াজ করতে আসি, আমার কাছে এক ফলাইন একটা সিডি দিছে হুজুর। আমি সিডিতে দেখছি লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আপনাকে যুবক ছেলেরা অনেক মহব্বত করে, আমার ছেলেটা সাংঘাতিক খারাপ, মারে বাপেরে গালাগালি করে, গতকালকে তার বাহিরে লাথি দিয়ে আলাইছে, আপনি একটু দয়া করে বাপের দায়িত্ব বুঝাইয়েন। সিডিটা ফইরে আমারও সোফা নিয়ে পড়ছে, ফুতে বাপেরে লাথি দিছে, কিরম দুঃখ পাইলে মায় সিডিটা লেখছে। তা আমি যেই ফলাইন না সিডি দিছে তারে যে গেলাম, এই সিডি লেখছে গেলারে, আমরা চাষি। আমি দৌড় দিয়া দৌড় জিগে যায়, জন্মের পরেতে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, হয়তো দৌড় দিয়া গেছে। কতক্ষণ পরে আইয়া আমার কানে কানে কয় গরুর দুধ। কি এর দুধ? মা কথা কয় না তো, কি এর দুধ? কানে কানে আমার যখন কিছু গরুর দুধ, আমি কিছু রোগ ধরতাম পারছি, চিকিৎসা করতে সহজ হয়েছে। রোগটা ধরনটা এত কঠিন, রোগ ধরে লাইছি রে, তে কেড়ে তার বাহেরা লাতি দিছে, এতক্ষণে রোগ ধরা পড়ছে। আমি কই আম্মা, ওই যে আম্মাই সিডি লেখছে, আমি কই আম্মা, আম্মা গো, তে যদি জন্মের পরে আপনার বুকের দুধ খাইতো গো, তে আপনার তাসির ফাইল হইলে, তে মাসিন লইলে, তে বংশাবলী ফল হইলে, আপনি তো খারাপ না গো আম্মা। কিন্তু আপনি যে শৈলের যন্ত্রণায় পড়ছেন, আপনি মনে মনে শয়তানে আইয়া বুদ্ধি দিছে দুধ খাওয়াইলে শারীরিক সৌন্দর্য নষ্ট হইয়া যায়। আপনি সৌন্দর্য ঠিক রাখতেন গিয়া গো, তারে আম্মা গরু বানাইছেন গো। এত কম কথায় কি আর তারা বুঝেনি? পরে কয় হুজুর বুঝলাম না। আমি কই বুঝবেন কেমনে? তে যদি মার দুধ খাইতো তো হইলে তে মাছ লইলে, মা বাপের সম্মান করলইল, তে তো খাইছে গরুর দুধ, গরুর খাইতে পাইছে, গরুও লাইতায় তেও লাইতা। ওয়াজ কি উফরে ফোরতাছে? একটু বুঝ কইরা চললেন। কি করছেন আপনি আম্মা? কি করছেন? এই পলাটারে ধ্বংস করছেন আপনি, তারে গরু বানাইছেন আপনি। আরো কথা আছে তো, কথা শেষ না তো। আমরা তারা কুদুর সুইটারতে কুদুর বড় হইলে কেজি স্কুল বিচারে, কেজি স্কুলে ভর্তি করাইব। কে রে, বাড়ির গাড়ার যে মাদ্রাসাটা কি রুচি হয় না? বাড়ির গাড়াত মাদ্রাসাটা মনে ধরে না, কেজি স্কুলে ভর্তি করাইবা। নোয়াগাঁওতে কসবা জায়গা অটু দিয়া স্কুল হয় 3 ঘন্টা, তুমি আম্মা বইয়া থাকো কসবা, বইয়া থাকলে তো মন্ডারে বুঝ দিতা। কেজি স্কুলে তারা ঘর তুল্লা রাখছে বেডিয়ে বহনের লাগিয়া, এ বিডি কি থাহে তারে দিয়ে তো বাজারটা লুন্ডাইলাই না বিডিয়ে। পুরাটা বাজার লাড়া দিয়া লাইছে তারে বোয়া। ও এবারে তারে না, এবারে বোয়া। আমিন ক। আব্বা কি শুরু করছি আমরা? আম্মা, ও নোয়াগাঁওর আম্মা। এমনি আম্মা কইয়া কেউ ডাক দিত না গো। নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা রাহে, তোমার ইজ্জত হয় না আম্মা? তোমার ইজ্জত হয় না আম্মা? আর কেমনি ইজ্জত হইব? তে স্কুলে যাইব, তারে ভর্তি করাইছো। তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বোন। আবার শোনো, তুমি না আম্মা মুসলমানের মাইয়া, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের বোন, তুমি না মুসলমানের বউ। আম্মা, এই 4টার বাইরে কোনো মহিলার পরিচয় নাই। এবিডি কোনো না কোনো মুসলমানের জি, কোনো না কোনো মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আম্মা, তোমার কর্তৃ দাম গো আম্মা। তুমি ওইসো মুসলমানের ঘর, জন্ম দিছো তুমি মুসলমান, তোমার পুত্রও মুসলমান, তোমার স্বামীও মুসলমান। তুমি কি শুরু করছো গো আম্মা? তোমার দি পর্দা নাই, ফুসিদা নাই, হালাল নাই, হারাম নাই। যেই বেড়াইতে দেখার তোমার অধিকার নাই গো আম্মা, এই বেড়াইতের লগে তুমি গিয়া ওই সায়েস্টল বও, তুমি গিয়া ওটু তুডো। তুমি আম্মা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছো, আমি ওই কিনলে কিনছো, লইয়া আইয়া না ফরবা। আডানা কমানের লাগিয়া কসবা বাজারও এমন একটা দোকান নাই যেই দোকানও গেছো না। তুমি আডানার লাগিয়া
পুরাটা কসবা একটা লারা ফড়াই লাইছ। তুমি জামাইর লোক এক কথার বেশি দুই কথা কইতে পারো না। জামাইয়ে যদি তোমার কিছু কয় তোমার সেতুরটা জায়গা। জামাইয়ে জিগাইছে লুঙ্গি ডাকো, কয় কানে হয়ে গেছে গা, দেখে না মুনি ফেছে কামের মাইয়ারেও তোমার সেমনি কাম করায় না, আমার সর্বনাশ করেছে। শরীরটা আবার কি শরীরটা আসিল, শোনা যেমন শরীরটা তামা যেমন বানাই লিছে। আমার কাম করাইতে করাইতে আমার সাহবেরি মনে করছে লুঙ্গিটা কয়টাও চাইতে পারে না। আর সেক্ষেত্রে দোকানে বউ বইয়া গেছে গা। আমি কথাটা খারাপ কিতা কইলাম, আমি জিগাইছিলাম খালি লুঙ্গি ডাকো, এটার লাগিয়ে বিডিয়ে জেত্রী কথা শোনাইছে। তে ধৈর্য ধরে কোনো মতো সুইটটা সেটটা হইয়া গেছে গাতে 3 কথা কইছে না। তো ধৈর্য ধরে মাটির ফেলছাইয়া ধৈর্য ধরে রইছে। আম্মা তুমি করছো কি গো আম্মা, তুমি কি করলা, জামাইয়ের লগে এটা কি ব্যবহার করলা? 2টা মিনিট তোমার কথা সহ্য হয় না জামাইয়ের। আর রিক্সাওয়ালার লগে এই কসবাতে তুমি কথা কইতে কইতে রওনা দিছ, এমন কথা জুড়ছে নোয়াগাঁও ফারুই গেছে গা, তোমার নামটা মনো না। তুমি রিক্সাওয়ালার লগে তোমার এত খাতির, যেই জামাইয়ে তোমারে বিয়া কইরা আইনা সেটা সনের ঘরের টিনের ঘর তুল্লা দিছে। আম্মা সীতাওনের আগে তোমার লেগে লোশন কিন্না দিছে, তোমার সৌন্দর্যের লেগা নারিকেল তেল কিন্না দিছে। আম্মা 4-5টা 3 পিস না কয় তোমার কোনটা ভাল লাগে, তোমারে আর কেমনে আদর করতো, কেমনে আদর করতো তোমারে? তো নিজে সিরা লুঙ্গিটা ফিন্দাই করে, তো সিরা লুঙ্গিটা সিলাইলায় তোমার খুশির লাগিয়া, তোমার লাগিয়া নতুন শাড়ি আনে গো আম্মা। তুমি এটার ওজন বুঝবানি গো আম্মা। বেড়াইতের জ্বালা তুমি বুঝদা না, বেড়াইতের কি জ্বালা লইয়া দিন করে তুমি বুঝদা না গো আম্মা। তে পাত্র কাম করে রইদ, ঘর আইয়া খায় দুগলা, এরপরে তে মেল দরবার করে রিক্সাওয়ালার লোকে লাগিয়ালায় ভাড়া 2টা কম দেওয়ানের লাগিয়া, ফলার টিউশনির টেহা, স্কুলের টেহা, তোমার মেকআপ বক্স, তোমার কানের দুল, নাকের ফুল, তোমার গলার মালা, তোমার হাতের বালা, তোমার 3 পিস, তোমার শাড়ি, সব যোগান দিত গিয়া গো। তে নিজে রুডার একটা বিস্কুটও দেয় না, টেহা পায়ামকো নিজে কষ্ট কইরা চলে শুধু তোমার মুখের হাসিটার জন্য, ঠিক কিনা? এরপরে তে খালি জিগেছি লুঙ্গি ডাকো, তাই যে এরপরের থেকে লুঙ্গি ফিনতে এটাই তো বেশি। তা তো লুঙ্গি আর ফিন্দনের কথা না, জিদ দে হিলি রে মা উঠতেন না, আরো কথা আছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ভাই ও নোয়াগাঁওয়ের মানুষ, তোমরা আমার কলজার মানুষ, কেজি স্কুলে ভর্তি করাইলে করাইও, 3টা বছর আমার এই মাদ্রাসার দিয়া নাও, 3টা বছরেতে সহি শুদ্ধ করে কোরআন শরীফটা পড়া লাভ, কয়টা হাদিস মুখস্থ করে লাভ, অজুর গোসলের ফরজ দিতে জানা লাভ, রোজা ভঙ্গের কারণ দিতে শিক্ষা লাভ। এরপরে তারে ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও। তে যদি এরপরে ইঞ্জিনিয়ার হয় তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যদি ডাক্তার হয় তারে যদি মুসলমানরা বানাই দিতে পারো, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। কুদ্দুরা মুসলমান বানাই দেন, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছেন। তারে শিখানোর কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাই দিছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা ক? একটু চিন্তা করে, এই মাদ্রাসাটা ছাত্রে ভরপুর হয়ে যাবে, এই জায়গা তো গড় উঠবো, ছাত্র জায়গা দিতে যেন কষ্ট না হয়, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ভাই 36 বছর মাহফিল করিও, মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে 36টা বছর মাহফিল করি, ওহনার কাছের তারা আমার গিয়া পায় না, তারা আমার লগে রাগ, কই হুজুর আমরা মাহফিলও দাওয়াত দিতে আইলে এখন খালি নাই। আমি কই খালি তো আসিলে আরেক তারা লই গেলে খালি থাকবো কেমন, তোমরা কইতে ভাবলা, তোমরা গিয়ে লাস্টে দিয়ে কইবা সহালে গিয়া কইবা দুপুরে 2 ভাত খাইয়েন, তো আমি আরেকখানে দাওয়াত রাখছি না দুপুরে খাও না। আমার তো মন চায় এলাকায় সময় দেই, 36টা বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নোয়াগাঁও মাহফিলে কদম দিয়া এই বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী, মন সাক্ষী দিছে। উঠতো না যাইও না, তুমি তো বুঝছো না মাহফিল কারে কয়, তুমি তো মনে করছো রাস্তার গেট করছো,
ওয়াল পোস্টার লাগাইছো, মাইকিং করছো, প্যান্ডেল টানাইছো, মাইক লাগাইছো, লাইট লাগাইছো, হুজুর দাওয়াত দিছো, এটার নাম মাহফিল না রে, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় টের পাইতাছে কবরের তারা। আহ, আহ। কবরের তারা টের পায়, মাহফিল কারে কয় তোর আব্বায় তোর আম্মায় আজ যে দুপুর থেকে রেডি হইতে আছে আমার ফুতে মাহফিল হইবে। আমি কইলাম মাহফিলের কাছে গিয়া দাঁড়ায়াম। তুই যখন মাহফিল আইসত রুহানি হালাতে তোর আব্বাই আম্মায় সারিগুল দিয়া দাঁড়াইলেছে, তুই তো দেখস না দেখতে আছে ফেরেস্তায়। ফেরেস্তায় জিগায় কি থাকো এই শীতের ভিতরে কবর হালাইয়া হন কি তাইছ? কয় নাগাইশের ফিসা হুজুর আইছে, আমার ফুতেও আইছে। হুজুরে দি কয় মাহফিলটা এটা কি করতেছে ছেলেটা? এই যে জ্যাকেট, আপনি বসেন তো একটু ভাই, একটু বসেন। এই ছেলে একটু বসেন। এতক্ষণ আপনি উঠলে উঠতেন, আমার কোনো আপদ, এখন আর উঠা যাবে না। 10টা মিনিট সময় আপনি আপনার থেকে আমি চেয়ে নিলাম। আপনি একটা যেহেতু দামি মানুষ, আপনার তো খুঁজা 10 মিনিট সময় নিলাম। হ্যাঁ, দয়া করে 10টা মিনিট সময় দেন। অনুগ্রহপূর্বক বিনীতের নিবেদন এই যে একটা লোক উঠবেন না। এখন আমরা আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। এই আব্বাই কি না করছে আমার লাগিয়া, এই মায় কি না করছে আমার লাগিয়া। তুই কি বুঝছত কিছু? তোর মায় কি তা করছে? তুই তো বড় হয়ে গেছ গা, এমনি বড় হয়েছ। তোর মায় ঘুমাইতে পারছে 10 মাস 10 দিন, খাইতে গেছে, বমি হয়ে গেছে কেনা, মাথা গুড়ান দিয়া ফুটে গেছে কেনা। জন্মের সময় যেই একটা সিল্লান দিছিলি বেড়ায় এবি দিয়ে, তুই এই সিল্লানটা সহ্য করতে পারবি না। তুই যখন তোর মাথাটা নিচে নামছে, ফাউডি উফরে উঠছে, গিয়া সেটা তোর মার কলজার ভিতরে ঠাস করে 2টা লাথি দিছে, এবিডি সিল্লান দিয়ে বেহুশ না। তুই বুঝবি কিচ্ছু? তরে তরে দুনিয়া তাম তো গিয়া। আর যে এই মারে কবর হালাইয়া তুমি উঠটা যে গীতা মনে কয় তুমি কত লাটসা বইছো। তুমি কেমনে মনে কয় তোমার? ফেরেশতায় কয় কি গো শীতের ভিতরে এখনো কিতা তোমার? নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো তো মাহফিলও গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কবরটা দাও দাওয়া গুণ, কবরটার ভিতরে দাও দাওয়া গুণ। আমার আম্মা আছেন। আজকে আমি যখন কুমিল্লা শহর বাসা থেকে বের হই, আমার বড় ভাই আমার আম্মা দাঁড়াই রয়েছে 3 তলায়, আমি 2 তলায়। আমি ভাইয়া জিগায় কই যাও? এই বলে মাহফিলে যাই। আম্মায় কয় আচ্ছা যাও। কয় এত তাড়াতাড়ি কেড়ে? আমি কই ভাইয়া আম্মারে কইয়েন না, আজকে মাগরিবের পর এক জায়গাতে একটু দোয়া আছে, রাত্রে আর এক জায়গায় মাহফিল। আম্মা কইলাম শুনতাছে। আম্মা আইস দিয়া কয় তুমি আমার কথা শোনো না, তোমারে কতবার কইছি এত রাত জায়গা জায়গা মাহফিল করো না। আমার আম্মা, আমি গলা শুই না আম্মার কাছে যাই, আমার আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি কই আম্মা কেন কান্দো তুমি? আম্মায় কয় বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো সারাটা রাত তুমি আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার বুড়া মা আমারে কয় তুমি যখন মাহফিলে যাও যতক্ষণ বাড়িতে না আসো আমি তো ঘুমাইতে পারি না। আমি বলি আম্মা আপনি কি কর, আপনি ঘুমাই যাইয়েন, আমি তো আইসা পড়ি। কয় বাবা ঘুমাইতে তো চাই, মনের ভিতরে চিন্তা জাগে, না জানি আমার ফুতের কোনো বিপদ। আমিও কান্দলে। আমার আম্মা কয় বাবা তুমি কান্দো কেন? আমি বলি আম্মা তুমি আমার জন্য না ঘুমাইয়া থাকো গো, একদিন তো তুমি থাকবা না। সেই দিন কে আমার জন্য না ঘুমাইয়া থাকবে গো আম্মা? কে থাকবে? ও কলিজার টুকরা যুবক, যার আম্মা আছে রে, আজকে মাহফিলের পরে মার ফাউডির কাছে বইয়া 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিস। মুরব্বী বাবারা আজকে মাহফিল ছেড়া চাইতে
কুদ্দুর আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইও, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা মাল লাগিয়া দোয়া কইর। ফেরেশতারা জিগায় কি গো তুমি মাহফিল হানাইয়া দাঁড়াইছো কেরে? কয় নাগাইশের হুজুর আইছে, কুদ্দুর পরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। একটা লুক উঠবা না, মায়ের জন্য দোয়া না করে নড়বা না। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। সবাই মিলে আমরা দোয়া করব। সব দোয়া এক দোয়া মনে করিও না। এই জায়গাটা কিনছে মাদ্রাসার লেগে আমার এই মনে কয়, আমার কলজাটা ঠান্ডা হইয়া গেছে। আরে করছত কি রে মন, কারবার তো করাই লাইছ তুই? তো মাদ্রাসার লেগে জায়গাটা কিনা হয়েছে, গ্রামবাসী সবাই লইয়া কিনছে, সবাই মিললাম মাশাআল্লাহ টাকাও পরিশোধ করে লাইছে। ছোট্ট একটা মাদ্রাসা, ওখানে ছাত্র জায়গা হয় না, আরো ঘর উঠানো লাগবে। আমার এতিম বাচ্চারা, আহারে এতিম, আহারে এতিম, আহারে এতিম, এই এতিম বাচ্চারা তোমার কাছে পাও না। আমার দরবারে একটা এতিমখানা আছে। আমি অনেক সময় বিকালে দেখি এতিম বাচ্চাগুলা কি করে। যে এই বাচ্চার বাপ আছে, এবারে যখন আইয়ে দেখো আব্বা ঝালমুড়ি খাবো, তো বাপে তো কিন্না দেয় 10 টাকা দিয়া ঝালমুড়ি। আমি কই যারে তিন তার তো আব্বা নাই, দেখিতে কি করে, তে গাছের সিফাত খেরুইয়া চাইয়া থাকে, হেতে মুড়ি খাইতে কান্দে। তার আব্বায় তারে কিন্না দিছে। আমার আব্বা থাকলে আমারেও তো কিন্না দিত। আমার আব্বা নাই দেখে তো আমি কইতাম পারি না। এই যে তিন বাচ্চাগুলো তোমরা গাড়ার থাকে, তোমরা চোখের সামনে থাকে, একদিন এখান কানে কানে জিজ্ঞাসা নি আব্বা যে নাই তোর কেমন লাগে রে? তার একদিনও তো জিজ্ঞাসা না, এখান আপনার কাছে পাও না। নোয়াগাঁওয়ের মানুষরা একটা কথা কইয়া যায়, যখন মাইয়ার বিয়া হবে কইবা যে 50 জনের খানা বাড়াইয়া কর। বাবুরসিরে কইবা, বাবুরসি কইব 50 জনের খানা বাড়াইয়া কেড়ে। কয় আমার মাইয়ার বিয়ে হইব, আমরা এতিম খানার ফলাফাইন দি বুঝি একবেলা খাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কঠিন না, সহজ, একবারে সহজ। তুমি 50টা এতিমের জন্য রান্না করবা। জমিনে ফসল লাগানোর আগে তুমি নিয়ত করবা, দান দিয়ে বার বালা মতো তুলতাম পারলে 1 মণ ধান এতিমখানাত। তুমি দোহান দিছো, নিয়ত করবা মাসে 100টা টাকা করে এতিমখানাত দেন। তোমার ফুট বিদেশ পাঠাইতে আসো, তুমি নিয়ত করবা প্রথম বেতনটা এতিমখানাত দিয়া দেন। এমনি এমনি নিয়ত করে আগাইও, এতিমদের চোখের পানি বিফলে যাবে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমার কাছে একজনে খবর কইছে, নাম বলতে চায় না, ওই এতিমখানার জন্য 30,000 টাকা দেবে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। এটা মনে জানে আমি নাম কইতাম পারতাম না, হেবারা নাম করা পছন্দ করে না। 40,000 মাশাআল্লাহ, যা বেড়ায় 30 কইছিল, এটা বিলে এখন 40 হইছে। মাহফিলটা যদি আরো 2 ঘন্টা রাখতাম পারতাম, এটা 50 হইয়া গেল গোল রে। আমার ভাইয়ে নাম কইতাম না, ভাইয়ে দিয়া লাইছে, মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। ভাইয়ার আব্বার কবর, আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। ভাই যদি 40,000 দেয়, আল্লাহ দামদারও সামর্থ্য দিছে, হুজুর আমি 20,000 টাকা দেব এতিমখানা। একটা লোক 20,000 টাকা। দেরি করেন না, লম্বা কালেকশন আমি করি না। মাদ্রাসার জন্য হাত বাড়াইতে আমার জন্য মন কান্দে, এর লেগে আমি আত্রা বাড়াইছি, না হইলে কালেকশন আমার দরকার ছিল না। যেহেতু মাদ্রাসার এতিমখানা মাদ্রাসা, একটা লোকও দয়া করে উঠবেন না, কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেব। লম্বা কালেকশন আমি করি না কোনো সময়। একটা লোক লাগবে 20,000 টাকা। আছেন এই প্যান্ডেলটার ভিতরে? একটা লোক নাই এতিম বাচ্চাদের জন্য 20,000 টাকা দেবেন না? নোয়াগাঁওয়ের তারা গরিব হয়ে গেছেন গা, সবাই পারতেন না একজন? আস্তে আস্তে দিয়েন, 20 মাস লাগাইয়া প্রতি মাসে 1,000 টাকা করে দিয়েন।
কে আছো লাভ দিয়ে দাঁড়াও, মুসাফা করেন। জনাব ফারুক ভাই, আব্বা আম্মা আছে নাকি? আম্মা আছে, আব্বা নাই। ফারুক ভাই তুমি তো আমার মতো, আমারও তো আব্বা নাই। মাদ্রাসার কেশিয়ার রে, আব্বা দুনিয়ার নাই। আমার ফারুক ভাই আব্বা আমার কথা শুনে কাঁদছে রে। ফারুক ভাই দিয়া লাইছে 20,000, হইয়া গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। ও আম্মায় যদি বাচ্চা থাকতো, আজকা যদি অপারেশনের কাম লাগতো, 5 লাখ টাকা তো খরচ করে লাইলে হইলে। আব্বাই যদি বাচ্চা থাকতো, কত টাকা আব্বার পেছনে খরচ করতারে ভাই। 20,000 টাকা এনা চাইছি এতিম বাচ্চাদের জন্য, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা 20,000 টাকা। আছেন একজন? আস্তে আস্তে দিয়েন, মাসে মাসে দিয়েন, সুবিধা মতো দিয়েন। একজন রিক্সাওয়ালাও ইচ্ছা করলে মাসে 1,000 টাকা দিতে পারে, জমাইয়া জমাইয়া। কঠিন কিচ্ছু না। আমার কলজার টুকরাটি নাই রে, মাশাআল্লাহ। একটু দাঁড়ান, কি নাম? আমার আদরের হাবিব, জাজিশান নিবাসী আমার আদরের হাবিব, কলজার টুকরা যুবক মিস্ত্রি। আহ দেখছ টেহা লইয়া বইয়া রইছ সিফা দিয়া, আমার রাজমিস্ত্রি ফলাই দিয়া লাই 20,000। তুমি কি মনে করছো চৌধুরী হইলে তুমি দামি? বইয়া খনকার সরকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদা এতানি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে দাম বেশি তার কলিজার ভেতরে আল্লাহর ভয় বেশি। যা এটা তার তো ভয় বেশি, তো তো দামি মানুষ হয়ে গেছে। রাজমিস্ত্রি হইলে লাভ গীতা ফেরেশতারা নাম লেখা লাইছে তো। মার হাওয়া কয় না রে। কবুল করো, মঞ্জুর করো। হইয়া গেল 80,000। মাওলা রব্বে কারিম আরেকটা লোক আমার লাগে মিলের লাগিয়া, কেডায় জানি আছে রে। দেরি করাইও না রে আব্বা, কে আছো লাভ দিয়া দাঁড়াও। কি নাম? বাড়ি কোথায়? লক্ষ্মীপুর নিবা। আহ কানে না শুনলে কেমন সকলে শুনে, তুমি শুনো নাকি রে? লক্ষ্মীপুর নিবাসী। আহ এটা কে উনি উঠছে কি রে? একটা 2 মিনিট বন যা সাইডে আইয়ান। আমার আদরের রাসেল লক্ষ্মীপুর গ্রামত আমি কত মাহফিলও গেছি রে, অহনার সময় পাই না রে। এই গ্রাম হ্যাঁ ক্ষতি করে লাইতাছে রে মাদ্রাসাটা রে। সাংঘাতিক ক্ষতি করতেছে। এটা কিতা করছেন আপনি? এর দুটা ক্ষতি করে বইছেন কিতে? তো অল্প কুদুর ক্ষতি করছেন কিতে? ক্ষতি করেন না, ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না। এটা মস্কারা না, এটা এতিমখানা মাদ্রাসা। রাসেলে লক্ষ্মীপুর নিবাসী রাসেলে কলজার টুকরা যুবকে তে দিয়া লাইছে 20,000। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। রাসেলের আব্বা আম্মা আসেনি রে? আব্বাও আছে রে, আম্মাও আছে রে। রাসেল আব্বা আম্মার খেদমত করিস, চোখ ফাঁক দিস না, দমক দিস না, সব সময় সুন্দর করে ব্যবহার করিস। ওখানের ফলাফাইলে মা চিনে না রে, আব্বা চিনে না রে, কথায় কথায় দমক দিয়ালায়। বুঝবি বুঝবি যেই দিন আমার মতো আব্বা হারাইবি। আমার যদি কেউ কইতো হুজুর 1 কোটি টাকা দিলে আপনার আব্বারে 15 দিনের লেগে আইনা দিতাম পারাম, আমার মনে একটা সেকেন্ড দেরি করলাম না, হইলে 15 দিনের লাগে আমি 1 কোটি টাকা দিয়ে আব্বার আনলাম। হইলে আমি আব্বারে দেখাইলাম, হইলে আব্বা আপনার মুশতাক ফয়েজিব দেখছেন নি মাশাআল্লাহ কত বড় হয়েছে। গাড়ি লইয়া মাহফিলও যায়, আবার হেলিকপ্টার দিয়েও মাহফিলও নেয়, বিমানে যায়, বিদেশে গিয়ে আওয়াজ করে। আব্বারে লগে লগে লইয়া গেলাম,
আমি 1 কোটি টাকা দিলেও আব্বা পাইতাম না। যারা আব্বা আছে অবহেলা কইর না কোন আমি। 1 লাখ হইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকজন আসেনি 20,000? মার নামে দিবি রে, বাপের নামে দিবি, কপাল খুললা যাবে রে। সব মাহফিল 1 মাহফিল মনে কইর না, সব দোয়া 1 দোয়া মনে কইর না। একটা যুবক লাভ দিয়া দাঁড়া, কাম লাগলে মনি দিয়া টেহা কামাই কইরা দিবি, মেহনত কইরা দিবি 20,000 টাকা। পারবেন না একজন? নাই। আল্লাহ মুশতাক ফয়ে যাত্রা বাড়াই রাখছে নোয়াগাঁওয়ার মতো জায়গা, নাগাইশের হিসাবে মায়া লাগে না? এতিমখানার লাগিয়া নাত বাড়াইছি, আমার লাগিয়া না রে। আসেনি একজন, এ হাতটা কি ফেরত যাবে নোয়াগাঁওয়ের জমিন থেকে? নোয়াগাঁওয়ের জমিন থেকে মুশতাক ফৈজির হাতটা ফেরত যাবে। আমার ভালোবাসার, আমার কলিজার টুকরা যুবকগুলা কই রে, কই? আমার লাগিয়া না বিলে তোরার কলজা কান্দে। একটা লোক দাঁড়াও, 20,000 টাকা আছে? আল্লাহ আল্লাহ, আমি একটা লোক চাই আল্লাহ, যে আমারে শরম দেবে না। তুমি আল্লাহ তারে শরম দিও না। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? ফারুক হোসেন, গ্রাম কাইমপুর নিবাসী। আমার কলজার টুকরা ফারুকে। কোন পাড়া? তোমার কোম্পানির সামনে? আমার আদরের ফারুক তে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। তে আমারে শরম দিছে না, তুমি আল্লাহ তারে শরম দিও না, ইজ্জত দিয়া জান্নাত দিয়া দিও। আমিন। একটা লোক দাঁড়াইবা, হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা অথবা 5,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ দিলীপ। জাজিসার কত গেছি? জাজিসার আমি না, আমার আদরের দিলীপ। কত? 10,000। দিলীপে দিছে 10,000। এগুলো জানা কেন? তুললো রাফি। কত? 10। রাফি দিয়া লাইছে 10। মনির ভাইয়ের ছেলে, মনিরের ছেলে রাফিয়ে। আর এগুল দিয়া দিলীপ ভাইয়ে দুইজনে দিয়া লাইছে 10 10 20 হয়ে গেলে 40। আর একটা লোক দাঁড়াও, 10,000। কি নাম? আশিকে দিয়া লাইছে রে 10,000, হয়ে গেল 50,000। এখন কি 5,000 চাইছি? গুস্ত দিয়া ভাত খানা কই নিরামিষ দিয়া দুগা খাইয়ালাম। কি বইতে কি তাইতা লইয়া কি তাইতা মানুষের বুদ্ধি বাড়ে, মনিরের দি বুদ্ধি কই মাঝে গেছে। হ্যাঁ, আশিকে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000। 50 হয়েছে না? 50। বলো মারহাবা। আর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। সব মাহফিল 1 মাহফিল না রে, সব দোয়া 1 দোয়া না। আসেননি একজন? 10,000 পারবেন না একজন? আচ্ছা 5,000 দাও এখন, দেন মনির ভাই দেন। কি নাম? শিশু মিয়া আশিকের আব্বা। বাহে ফুতে কি শুরু করছে রে? ফুতে দিয়া লাইছে 10, বাফে দিয়া লাইছে 5। আরে বাপ ভাই অসুস্থ, মানে ওই আশিকের আব্বা অসুস্থ। আশিকের আব্বাই অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দিও। আমিন কয় না? আমিন। কে আছে আরেকজন? লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও 5,000। প্রাণ ভরে দোয়া হয়ে যাবে। 5,000 নাই? 5,000। মাশাআল্লাহ। কি নাম? গোলাম কিবরিয়া দিয়া লাইছে 5,000। আগে ছিল 55, এখন হইছে 5, হয়ে গেছে 60। মারহাবা কানারে মারহাবা। লক্ষ্মীপুরও দামি মাহফিলও গেছি রে, অহনার সময় নাই রে। কবে জানি বগাবাড়ি আইতে আছি? জানুয়ারি মাসের 1 তারিখ। হ্যাঁ,
14 হাসানি চাও ভালো করে মনে করে কও জানুয়ারি মাস